মর্নিং ফ্রম ঝাড়খণ্ড অ্যান্ড গুড মর্নিং ঝাড়খণ্ডকেও। আমরা এখন ঝাড়খণ্ডে যাচ্ছি, এই সুন্দর ব্রিজটা পেরোচ্ছি আর চারদিকে অনেক অনেক পাহাড় দেখতে পাচ্ছি। তো আমাদের ফার্স্ট যে দেখার জায়গা ছিল সেটা হলো যে পালামু ফোর্ট। এটা মুঘল যুগীয় ওই সময়কার স্থাপত্য নিদর্শন। এখানে চেরো বংশীয় রাজারা এখানে থাকতেন। এখানে দুটো দুর্গ রয়েছে, একটা হচ্ছে নতুন, একটা পুরানো। বাট এরকম নামকরণ কেন জানি না, বাট দুটোই পুরনো, হয়তো কোনোটা আগে বা পরে হয়েছিল। এখন এই যে সুড়ঙ্গের রাস্তা, এই ঘোড়া যাওয়ার রাস্তা, এইসবটা সত্যিই দারুণ লাগছে। আর একটা রয়েছে পাহাড়ের ওপরে, যেটা দেখা মানে পাহাড়ের ওপরে একটা রয়েছে দুর্গ টাইপ। তো আমরা সেখানটায়ও যাব। সেখানটায়ও একটা অপূর্ব, যেটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি সেটা কাছ থেকে দেখবো। জানি না কাছ থেকে গেলে কত সুন্দর লাগবে। বাট এই যে রাস্তা, এই যে বড় ওই যে গেটটা, এটার নাম হচ্ছে নাগপুরি দরজা, অর্থাৎ ছোটো নাগপুর থেকে এই দরজাটা আনা হয়েছিল, তাই এর নাম নাগপুরি দরজা। আর রাস্তাটা প্রচুর চড়াই রাস্তা ছিল, গাড়িতে করে আমরা আসলাম, প্রচুর এনজয় করছিলাম। আর এই জায়গাটা দেখছি, এবং আমাদের যে ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বুঝিয়ে বলছেন যে এখানটায় কী ছিল। তার মধ্যে একটা ছোট গল্প বললেন, যেটা হলো যে এরকম, ওই রাজার একটা মেয়ে থাকতো, আর ও একটা রাখালকে ভালোবেসেছিল। তো কী হয়েছে, তো ওর সাথে বিয়ে করার জন্য ওর বাড়ি থেকে স্বাভাবিক যেটা হয়, রাজি হয় না। কিন্তু তাকে শর্ত দেওয়া হয় যে একদিনের মধ্যে ওই দূরে একটা নদী আছে, ওই নদীর উপর থেকে একটা বাঁধ বানিয়ে দিতে হবে সকাল হওয়ার আগে। তো ছেলেটি তার গ্রাম লোকের সহায়তা নিয়ে রাতারাতি ওই ব্রিজটা বানিয়ে দিয়েছিল, মানে বাঁধটা। তো তারপরে রাজা ওর মানে মেয়ের সাথে ওর বিয়ে দেয়। তো এটা কতটা সত্যি আমি জানি না, এটা আদৌ এটা গল্প কথা, যাই হোক, যেটা পড়ে খুবই ভালো লেগেছে। কিন্তু এখানকার স্থাপত্য শিল্পকর্মগুলো জাস্ট অসাধারণ ছিল। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো, আর আমরা ওই সাফারিগুলো মেনলি নিয়েছিলাম, যেহেতু ওপরটা হুডটা খোলা। আমরা সবাই দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করছিলাম এই জায়গাটাতে, কারণ আমরা খুবই এক্সাইটেড। ফাঁকা রাস্তায় এত জোরে গাড়ি চলছিল, আমরা জাস্ট আমাদের আনন্দের ঠিকানা ছিল না। সকালবেলায় প্ল্যান করা, এবং আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়ছি ছজন, মানে আমার দাদা বৌদি, দাদার বন্ধু, ওর ওয়াইফ, আর মা আর আমি, আমরা এই ছজন মিলে বেরিয়ে পড়েছি। ছজন বলে দুজন ক্ষুদে সদস্য ছিল, দাদার ছেলে আর ওই দাদার বন্ধুর ছেলের। আর আমাদের ড্রাইভার যিনি আছেন উনি আমার জন্য রান্না করে রাখবেন। প্রায় দুপুরবেলা হয়ে গেছে, প্রায় পৌঁছতে এখানটাতে। রাস্তা জুড়ে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়, জমি, বহু কিছু দেখেছি, বহু কিছু। অনেকটা ফার্স্ট এরকম এসে দেখেই মনটা একদম তৃপ্ত হয়ে গেছে। এরপর আরও অনেক জায়গাগুলো আছে, প্রথম যেটা শুরু হয়েছে সেটাও খুব ভালো লেগেছে। আর এখানে পদ্ম পুকুর টাইপ দেখালো, ওখানে একটা কোনো পদ্ম ছিল না, ওটা আমাদের কাছে নিরাশই হয়েছি আমরা। লেখা তো আছে, সাইনবোর্ড লেখা রয়েছে বন্যপ্রাণী বেরোতে পারে, এই হতে পারে, কিন্তু আমরা কোনো বন্যপ্রাণী রাস্তায় দেখিনি। কোথাটা কুকুর এরকম কিছু দেখেছিলাম। যাই হোক, প্রথম দিন ঝাড়খণ্ডের সকালটা খুব সুন্দরভাবে কেটে গেল। আমরা জাস্ট গিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবো, এবং বিকেলে আমাদের চিড়িয়াখানা ভ্রমণ আছে, বেতলা ন্যাশনাল পার্ক, এবং আমরা সেখানটা যাব। এই ছিল মোটামুটি আজকে ফার্স্ট ঝাড়খণ্ডের ফার্স্ট হাফের ভ্লগ, এটুকুই। তো বাই বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক ঘোরার ভিডিও পরপর তোমরা দেখতে পাবে, আমরা যাবো, এরকম কিছু প্ল্যানিং আছে আমাদের। বাই বাই।